ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে রিমিক্স করবেন, আর রিমিক্স করলে আপনাদের পেজে কি কোনো ধরনের ইস্যু আসবে? রিমিক্স করলে কি আপনাদের পেজে কপিরাইট আসবে? রিমিক্স করলে কি আপনারা মনিটাইজেশন পাবেন? আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। এই নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম যে মিউজিক কিভাবে ইউজ করবেন। তো আজকের বিষয় হলো আপনারা রিমিক্স কিভাবে করবেন। আর রিমিক্স অনেকে বলে ভাই রিমিক্স করতে পারি না। তো আপনারা কোন কোন কন্টেন্টে রিমিক্স করতে পারবেন আমি আপনাদের কিছু তথ্য দিয়ে দিই। স্ক্রিনে এখন দেখেন একটি অপশন আছে যে এখানে কিন্তু আপনি যার কন্টেন্টটা রিমিক্স করতে চান, অর্থাৎ যে মিউজিকটা আপনি রিমিক্স করতে চান, সেটা কিন্তু আপনাকে এরকম রিমিক্স অপশনটা থাকতে হবে। দেখা গেল আমি একটি মিউজিক দিয়ে একটি রিলস আপলোড করেছি বা একটি মিউজিক দিয়ে একটি আপনি সেখানে রিমিক্স করতে চাচ্ছেন। আমি যদি রিমিক্স অপশনটা হাইড করে দিই বা রিমিক্স অপশনটা আমি বন্ধ করে দেই, তাহলে কিন্তু আপনি আমার ভিডিওতে রিমিক্স করতে পারবেন না। মানে যার কন্টেন্টটা আপনি রিমিক্স করতে চাচ্ছেন তার অনুমতি লাগবে, এবং সে যদি আপনাকে ওই রিমিক্সের অপশনটা দিয়ে দেয় তাহলেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে রিমিক্স করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা অন্যের ভিডিওতে কখনোই রিমিক্স করতে পারবেন না। আর রিমিক্স করলে আপনার পেজে কপিরাইট আসবে কিনা এরকম প্রশ্ন অনেকে করে থাকে। যদি আপনি দেখেন যে একজনের ভিডিওতে রিমিক্স করেছেন, যদি সেই যার কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও বানিয়েছেন তার ভিডিওতে যদি এই রিমিক্সের নিয়ে কোনো ধরনের ইস্যু আসে, তাহলে সেম ইস্যু কিন্তু আপনার পেজে চলে আসবে। তো আমি মনে করি আপনারা অন্যের কন্টেন্ট দিয়ে ভিডিও না বানিয়ে আপনারা নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানান। নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানালে পরিচিত হওয়া যায়, আপনাকে দর্শক চিনবে। আপনারা যদি অন্যের কন্টেন্ট দিয়ে অন্যের মিউজিক ব্যবহার করে আপনারা সামনে আগাতে চান, তাহলে সেখানে কিন্তু আপনাদের অনেক পিছিয়ে যেতে হবে। অন্যের কন্টেন্ট দিয়ে কেউ কখনো ফেসবুকে বা অন্য অন্য এই সোশ্যাল মিডিয়া আপনারা টিকে থাকতে পারবে না যদি আপনাদের অরিজিনাল কন্টেন্ট না হয়। আপনাদের নিজস্ব ভয়েস, আপনার নিজস্ব যে ব্যক্তিত্ব, যে আপনার পারফরমেন্স আছে, সেটা যদি আপনারা না দেখাতে পারেন, অন্যের কন্টেন্ট দিয়ে কিন্তু বেশি দিন টিকা যায় না। তো রিমিক্স আপনারা করেন, আমি বলবো রিমিক্স করার আগে আপনাদের খেয়াল রাখতে হবে এই যে মিউজিকটা দিয়ে আপনি রিমিক্স করতেছেন, সেই মিউজিকের কারণে যদি আপনারা কপিরাইট খান, সেই মিউজিকের কারণে যদি আপনাদের পেজে ইস্যু আসে, তাহলে আপনার এই রিমিক্স করাটা আপনার জন্য আরও ক্ষতিকারক, আপনার পেজের জন্য ক্ষতি। আপনার যে পেজে যে সময় দিলেন, এই যে পরিশ্রম করলেন, এই সকল কিছু কিন্তু এই একটি কাজের জন্য সকল কিছু কিন্তু আপনার বৃথা হয়ে যাবে। তো আমি বলবো আপনারা নতুন যারা আছেন তারা রিমিক্স এখন প্রয়োজনে রিমিক্স করা প্রয়োজনে আপনাদের পেজে আগে ভালো কন্ডিশন করেন, পেজ সেটআপগুলো আনেন, সকল সেটআপগুলো কমপ্লিট করেন। তারপর ফেসবুকই আপনাকে বলে দেবে কিভাবে আপনারা মিউজিক ব্যবহার করবেন। আপনাদের মিউজিকের জন্য কিন্তু অবশ্যই অনুমতি দিয়ে দেবে। অনেকেই প্রশ্ন দেবে, অনেকেই তো মিউজিক ইউজ করে, আমরা করলে দোষ কি? অনেকেই করে, অনেকের পেজে সেটআপ আছে তাই তারা করতেছে। আপনার পেজে এখনও সেটআপ আসে নাই। যখন আপনার পেজে সেটআপ আসবে তখন আপনি করতে পারবেন। এটা আপনাকে ফেসবুকে দিয়ে দিবে। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি কি অপশন আসলে, কোন অপশনটা আসলে আপনারা এই রিলস ভিডিওতে আপনারা এই মিউজিক ব্যবহার করতে পারবেন। এই নিয়ে আমি কিন্তু আরেকটি ভিডিও বানিয়েছি, চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারবেন যে কিভাবে ফেসবুক রিলসে মিউজিক ব্যবহার করা যায়। এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারেন। তো রিমিক্স যে অপশনটা, সেই অপশন থাকলে আপনাদের রিমিক্স করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্ট ছাড়েন, আর নতুন অবস্থাতে রিমিক্স করার কোনো প্রয়োজন নেই। এবং রিমিক্স ভিডিও দিয়ে আপনারা মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা 80%। আপনারা 100% যদি হয় পাওয়ার, 80%ই পাবেন না, অর্থাৎ রিমিক্স দিয়ে আপনারা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো রিমিক্স অপশনটা আপনারা আপাতত বাদ দেন, নিজস্ব কন্টেন্ট দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন এবং সামনে ভালো কিছু করার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।